সোমবার বিজেপির ৬০টি মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মণ্ডলের সভাপতির নাম নিয়ে বিতর্কের সৃষ্টি হয়নি। যোগ্য নেতৃত্বের কাছে দেওয়া হয়েছে দায়িত্ব। প্রতিটি বিধানসভা কেন্দ্রে নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের দলীয় কর্মী থেকে শুরু করে বিধায়করা সংবর্ধনা প্রদান করেছে। বাধারঘাট এলাকায় এবার মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত মনীষ দেব, যিনি মীনারানী সরকার বিধায়িকা নির্বাচিত হওয়ার পর থেকে এলাকা সংগঠনকে আরো মজবুত এবং শক্তিশালী করতে কাজ করে চলেছেন। গতকাল থেকে আজও উনি সংবর্ধনায় ভাসছেন। মঙ্গলবার বিধায়িকার বাড়িতে তাকে সংবর্ধনা প্রদান করে এলাকার বিজেপি কর্মীরা। তার নিযুক্তি নিয়ে বিধায়িকা বলেন, মনীষ এই এলাকার দীর্ঘদিনের কর্মী। প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের সময় থেকে সংগঠনের কাজ করে চলেছেন তার নেতৃত্বে। এই এলাকায় বিজেপি আরো শক্তিশালী হবে। নতুন মণ্ডল সভাপতি যিনি হয়েছেন মনীষ দেব, আমার দাদা যখন প্রথম রাজনীতির মধ্যে এসেছেন তখন ওর বোধহয় জন্ম হয়নি। তারপর থেকে যখন একটু বড় হয়েছে সে দাদার সঙ্গে সঙ্গে সব সময় ছিল। পার্টির জন্য সব সময় সে উৎপত্তিভাবে জড়িত ছিল। বর্তমান সময়ে সবাই দেখছে মনীষ দেবকে সব দিক দিয়ে পারফেক্ট আমার মনে হচ্ছে। আমার যিনি পুরাতন ছিলেন মণ্ডল প্রেসিডেন্ট, ওনার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল এবং ওনার সঙ্গে আমি এতদিন কাজ করেছি। একটা বয়সের সীমা এখন ধার্য করা হয়েছে, 45 বছরের উপরে হবে না। তাই সাংগঠনিকভাবে উনি সেখান থেকে চলে গেছেন। তাই আমি মনীষ দেবকে এখানে পছন্দ করেছি এবং সবাই কালকে আমাদের বাড়িতে প্রচুর লোকের সমাগম হয়েছে। যুব মোর্চা থেকে আরম্ভ করে মহিলা মোর্চা, যারা সাধারণ কার্যকর্তা, প্রধান উপপ্রধান, কাউন্সিলর সবাই এসেছেন এবং খুব ভালোভাবে কালকের দিনটি আমরা উপভোগ করেছি। তাই মণ্ডল প্রেসিডেন্ট হিসেবে ও ভালোভাবে কাজ করবে এবং আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারবো বলে আমার আশা এবং বিশ্বাস।